আরেকটি কথা লক্ষ্য রাখতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছেন, সমুদ্রের এক কন্যারের মাছ আর এক কন্যারের মাছকে গিয়ে সুসংবাদ দিয়েছেন, আজকে রহমাতুল্লিল আলামিন নবী এসেছেন। সারা পৃথিবী খুশি, ফেরেশতা এক অপরকে সুসংবাদ দিচ্ছেন, গাছগাছালি এক অপরকে সুসংবাদ দিচ্ছেন, পাথর কাকর আল্লাহর সৃষ্টিতে সবাই খুশি ছিল। কিতাবের মধ্যে এসেছেন মাত্র একজন কান্না করতেছিল, যার নাম হচ্ছে ইবলিস। ইবলিস 3টি জায়গায় খুব কান্না করেছে, তার মধ্যে একটি জায়গা হচ্ছে নবী যেদিন জন্মগ্রহণ করেছেন। এটাই কারণ লামাযহাবিদের গুরু ওয়াহিদুজ্জামা নিজের কিতাবের মধ্যে লিখেছে, নবীর জন্মদিনে কেউ যদি খুশি না হয় ওর ঈমানই নাই। লামাযহাবিদের মৌলবি লিখছে, নবী দিবসে নবীর জন্মের দিনে কেউ যদি খুশি হয় না হয় তার ঈমানই নাই। তাহলে কি বোঝা গেল, কেউ যদি 12ই রবিউল আউয়ালে আনন্দিত না হয়, লামাযহাবিদের ফতোয়া অনুযায়ী তার ঈমানের এলাজ করাইতে হবে। জন্ডিস ধরেছে ঈমানের মধ্যে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মুহাদ্দিসিনে কেরামের ফতোয়াকে মানি, নবী মুস্তাফার হাদিসকে মানি। নবী দিবস পালন করা জায়েজ আছে, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটি হাদিস পেশ করি মুসলিম শরীফের মধ্যে, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। প্রত্যেক সোমবারে, আমরা বছরে একদিন পালন করি, নবী মুস্তাফা প্রত্যেক সপ্তাহ নিজের জন্মদিন পালন করতে, বলেন সুবহানাল্লাহ। কেমন ভাবে পালন করতেন? রাসূলে পাক প্রত্যেক সপ্তাহ সোমবারে রোজা রাখছেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে রোজা কেন রাখেন? দয়ার নবী মায়ার নবী বললেন, ফিহি ইয়াউমা ওয়ালিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম। আমার জন্মের খুশিতে, আমার মিলাদের খুশিতে আমি নবী মুস্তাফা প্রত্যেক সপ্তাহ সোমবারে নিজের মিলাদ পালন করি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল, শুধু একদিন নয়, প্রত্যেক বছর মিলাদুন নবী পালন করা জায়েজ আছে। এখন প্রশ্ন হলো, নবী রোজা রেখেছিলেন, কোনো নিষেধ নয়, আপনি রোজা রেখে পালন করেন। মুহাদ্দিসিনে কেরাম ফতোয়া দিয়েছেন, নবী খাসি জবাই করে খাইয়েছেন, আপনি মানুষকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, আপনি মাহফিল করেন, কারণ মিলাদুন নবীর মাহফিল আমার নবী নিজে করেছেন। হাদিস 950 বছর পূর্বের কিতাব হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিসটি লিপিবদ্ধ, তাবরানী শরীফের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। ক্বালাতু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা যাকারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি। হযরতে মা আয়েশা সিদ্দিকা বলেন, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরাতে উপস্থিত ছিলেন। আমার পিতা সাহাবাদের সর্দার হযরতে আবু বকর সিদ্দিক আমার হুজরাতে উপস্থিত ছিলেন। দুইজন উপস্থিত হয়ে কি করলেন? মিলাদুহুমা ইনদি, তারা নিজের মিলাদ বয়ান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি বলা হয় মিলাদের মাহফিল? তার কারণে বাড়িতে মিলাদ করা নবী মুস্তাফার সুন্নাত, দোকানে মিলাদ করা নবী মুস্তাফার সুন্নাত। যদি নতুন বাড়ি হয়, দোকান হয়, পিতামাতার ইন্তেকালের পরে আমরা এই জন্য বাড়িতে মিলাদ দিই, মিলাদুন নবীর মাহফিল নবী মুস্তাফা মা আমিনার ঘরে নিজেই করেছেন, আবু বকর সিদ্দিক নিজেই করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবী পাক যেই কাজটা করেছেন, কাজটাতে বরকত আছে না নাই? একটু জোরে বলতে হবে বাবা। অবশ্যই বরকত রয়েছেন। তার জন্য নবীর সুন্নাতকে আমরা আজ পর্যন্ত জিন্দা রেখেছি। যারা নবীর সুন্নাতকে জিন্দা রাখবে, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর শাফাআত তারাই পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার হয়ে গেল বিরাদুল ইসলাম মিলাদুন নবী, নবী মুস্তাফার নূরের ব্যাপারে আলোচনা করে নিলাম। এখন আপনাদের সম্মুখে নবী মুস্তাফার সম্মানের ব্যাপারে কয়েকটি মাত্র কোরআন পাকের আয়াতের হাদিস পেশ করব। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওয়াতু আযজিরুহু ওয়াতু আক্কিরুহু, তোমরা আমার নবীর খুব তাজিম করো, খুব সম্মান করো। আমার নবীর খুব তাজিম করো, খুব সম্মান করো। আমার নবী মুস্তাফার সম্মান যেই ব্যক্তি করলো, সেই ব্যক্তি আল্লাহর সম্মান করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। যে রাসূলুল্লাহর সম্মান করলো না, সেই ব্যক্তি কোনোদিন আল্লাহর সম্মান করতে পারে না। একটি কথা বলি, আমাদের আর ওয়াহাবিদের মধ্যে তফাৎ কি? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত পিতার চাইতে বেশি, মাতার চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি করতে হবে। এটা আমরা বিশ্বাস করি কি করি না বাবা? উঠান বুখারী শরীফ প্রথম খণ্ড ইমানের অধ্যায়ে হাদিস, মিশকাত শরীফ প্রথম খণ্ড ইমানের অধ্যায়ে হাদিস। রাসূলে পাক বলছেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল পাক বলছেন অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন সমস্ত মানব জাতি চাইতে বেশি আমি নবী মুস্তাফাকে না ভালোবাসবে লা ইউমিনু ঈমানদার হতে পারে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে বারেলির সরতাজ হুজুর তাজুস শরিয়া रहमतुल्लाह अलैहि বলেছেন नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पेदर मादर ब्रादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। जोरे बोल सुबहानाल्लाह। नबी থেকে যে আলাদা হয়ে যাবে তাকে অন্তর থেকে বের করে ফেলে দাও। বাপ মা ছেলে মেয়ে যদি পরিজন পড়ে নবীর মহব্বতে কুরবান করে দাও। তাই বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি রাসূলকে মহব্বত, একটু জোরে বলতে হবে বাবা, বাপ চাইতে বেশি রাসূলকে মহব্বত, মা চাইতে বেশি রাসূলকে মহব্বত, এটা হচ্ছে ঈমানের অংশ, তবেই আপনি ঈমানদার থাকবেন। তার কারণে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শরীয়তে ভাই বলা হারাম। নবী পাককে ভাই বলা হারাম, বাপ বলাও হারাম। কেন হারাম? আল্লাহ কোরআন পাকে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলছেন আমার মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো ব্যক্তির বাবাও নয়, ওয়ালাকির রাসূলুল্লাহ উনি একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন সমস্ত নবীর শেষ নবী। তাহলে আল্লাহ কি বললেন? আমার নবী তোমাদের মধ্যে করির বাবাও নয়। তো বাপ যদি না হয় ভাই হবে? জোরে বলতে হবে, বড় ভাই হবে। তাই নবীকে ভাই বলা হারাম। কেউ যদি তৌহিনের নিয়তে রসুলকে ভাই বলে ওই ব্যক্তি মুরতাদ কাফির হয়ে যাবে, তার ঈমান বেঁচে থাকবে না। নবীকে কি বলতে হবে? রসুলকে রসুল বলতে হবে, নবীকে নবী বলতে হবে, রসুলকে আল্লাহর সৃষ্টিতে সবচাইতে বেশি সম্মান করতে হবে, তবেই আপনি হবেন ঈমানদার। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।